Hello my dear student, you are most welcome to my class. Myself Dr. Abiluddin Ahmed. কেমন আছো তোমরা? ভালো আছো? স্ক্রিন ভিজিবল হয়েছে? ওকে, ক্লিয়ার? ওকে, সো আমরা লাস্ট ক্লাসে কি করছিলাম? সেট থিওরির এমসিকিউ কোশ্চেন সলভ করছিলাম, তাই না? যেটা ক্লাস 10 তোমাদের ক্লাস 11-এর যেটা ফার্স্ট চ্যাপ্টার ছিল, সেই ফার্স্ট চ্যাপ্টারে এমসিকিউ কোশ্চেন সলভ করছিলাম, ঠিক আছে? আচ্ছা, ভালোভাবে বোঝা গেছে তো? আচ্ছা, তো আজকেও আমি কী করবো, এমসিকিউ কোশ্চেন রিমেনিং যেগুলো এমসিকিউ কোশ্চেন বাকি ছিল সেই এমসিকিউ কোশ্চেনগুলো করে দেবো, আর পারলে আমি কতগুলো ডিসক্রিপটিভ কোশ্চেন্স আমি সলভ করে দেবো আজকে, ঠিক আছে? শরীরটা বেশি ভালো না, সো আমি কতদিন থেকে বহুত লেন্থি ক্লাসগুলো করতে পারতেছি না। যেটাই হোক, তোমরা আগের ক্লাসগুলোতে যদি জয়েন করো নাই বা জয়েন করে থাকো না, আমার ইউটিউব চ্যানেল আপিল স্যার ওখানে আপলোড আছে, তোমরা দেখতে পারো, ঠিক আছে? তোমরা ওই ক্লাসগুলো দেখে নেবা, বা ডক্টর আপিল উদ্দিন আহমেদ বিলা আমার যেটা ফেসবুক পেজ আছে, ফেসবুকে যায় তোমরা দেখতে পারো, ঠিক আছে? আর যদি আমার ফেসবুক বা যদি ইউটিউবে যদি তোমরা দেখতেছো, তাহলে কাইন্ডলি শেয়ার করে দিবা তোমার ফ্রেন্ডসগুলোকে, ঠিক আছে? তোমার ফ্রেন্ডসগুলোকে শেয়ার করে দাও, বা আরও যদি তোমার কোনো ডাউট থাকে তাহলে সাথে সাথে কমেন্ট বক্সে কিন্তু কমেন্ট করে দিবা, ঠিক আছে? হয়তো এখন লাইভ ক্লাসে তোমরা জয়েন না করলেও যখনই তোমরা ক্লাস বা হয়তো ধরো পরবর্তী লাইভ ক্লাসের পরেও কেউ যদি আমার এই ভিডিওগুলো দেখো, আর দেখার পরে যদি কোনো কিছু ডাউট থাকে তাহলে কমেন্ট বক্সে তোমরা জাস্ট কমেন্ট করে দেবে, আমি সঙ্গে সঙ্গে সেই ডাউটটাকে ক্লিয়ার করার জন্য চেষ্টা করব, ঠিক আছে? সো হোপ তোমরা ভালোভাবে পড়াশোনা করছো, ঠিক আছে? একবারে যাও, ভালোভাবে পড়াশোনা করো। সো আজকে দেখো ফার্স্ট কোশ্চেনটা, আমাদের ফার্স্ট কোশ্চেনটা হলো এইটা কোশ্চেন, ঠিক আছে? আর দেখো আজকে আমি যেগুলো কোশ্চেন নিব, আজকে বলে না, আমি যতগুলো কোশ্চেন্স আমি অলরেডি করছি, মোস্ট অফ দ্য কোশ্চেন্স কিন্তু প্রিভিয়াস ইয়ারে আসা কোশ্চেন্সগুলো হয় বা ইম্পর্টেন্ট কোশ্চেন্স যেগুলো হয় সেই কোশ্চেন্সগুলোকে আমি নিতেছি কিন্তু, ঠিক আছে? তো দেখো একটা কোশ্চেন এখানে দিছে, ইফ এ ইকুয়াল টু দিস ওয়ান, বি ইকুয়াল টু দিস ওয়ান, দেন হোয়াট উইল বি এ ইউনিয়ন বি? এ দেওয়া আছে, বি দেওয়া আছে, ইন ইউনিয়নটা আমাদের বাই করতে লাগে। দেখো আমরা কি জানি, দুইটা সেটে যদি আমরা ইউনিয়ন করি, তো আমরা ইউনিয়ন কেমন করে করি কম, দুইটা সেটের যতগুলো এলিমেন্টস আছে সেই এলিমেন্টসগুলোকে নিয়ে একটা সেট বানাই, আর তাকে আমরা কি বলি, ইউনিয়ন বলি। খাস জাস্ট একটা কথা এখানে মনে রাখতে লাগবো, যে আমরা যে দুইটা সেটের মধ্যে যে কমন এলিমেন্ট থাকবো সেই কমন এলিমেন্টটাকে আমরা দুইবার লিখবো না, তার মানে রিপিটেশন জাস্ট আমরা করবো না, বাস এতটুকু। তো এরকম একদম সিধা দেখো যে এখানে 1 2 আর 3 আছে, তো এখানে তুমি সিধা 1 2 3 এই তিনটা দিয়ে দাও। তারপরে এখন বির এলিমেন্টগুলোও ভরাও। বির এলিমেন্টে দেখো 3 আছে ফার্স্টে, কিন্তু 3 আমরা নিব না, কারণ দেখো 3 অলরেডি আমাদের নেওয়া আছে। এই টেকনিকটা জাস্ট মনে রাখবা, দেখো 3 নেওয়া আছে তার জন্য আমরা নিব না, কারণ সেটের মধ্যে কোনো সময় কি না হয়, রিপিটেশন এলাও হয় না, তার মানে 3টা আমরা নিব না। তারপরে 4 আছে, 4 নাও, তারপরে 5 নাও, বুঝতে পারছো? বাস। তো এই যে দেখো, এটা আমাদের কি হয়ে গেল, ইউনিয়ন হলো। একদম ইজি, তাই না? জাস্ট আমাদের কি করতে লাগে, যে দুইটা সেটের আমরা ইউনিয়ন করব সবগুলা এলিমেন্টে নিয়ে নেবা। জাস্ট একটা কথা জাস্ট খেয়াল রাখবা, যে ওখানে যদি কোনো কমন এলিমেন্ট থাকে তাকে আমরা একবার লিখুন, দুইবার লিখুন না। দুইবার লিখলে তার মানে এখানে রিপিট হয়ে যাব, আর রিপিটটা যেহেতু ইউনিয়ন বা সেটের ক্ষেত্রে আমাদের অ্যালাউ করে না, তার মানে এই বস্তুটা খালি জাস্ট আমরা খেয়াল রাখবো, ঠিক আছে বাবা? আচ্ছা, তো কারো কোনো ডাউট নাই যদি, তাহলে একবারে যায়। এই কোশ্চেনটা দেখো, আমাদের এখানে কি বলছে, দেখো এই সেটটাতে কোশ্চেনটাতে বলছে যে হোয়াট ইজ দ্য পাওয়ার সেট অফ দিস সেট বি। দেখো এই যে বি সেটটা যেটা আছে না, এর পাওয়ার সেট লাগে। আমরা জানি কি পাওয়ার সেট মানে কি, কালেকশন অফ অল দ্য সাবসেট, রাইট? তো আমাদের যেটা সেট দেওয়া আছে, এই সেটটার আমরা এখন জাস্ট কি করব, পাওয়ার সেটের জন্য আমরা সাবসেটগুলো বাইর করব। তো এখন সাবসেট বাই করার জন্য কি করব, এই যে একটা করে এলিমেন্ট নাও, এক্স নাও, প্রথমে এক্স নিয়ে একটা সেট বানাও, তারপরে ওয়াই নাও, তারপরে দুইটা নাও, দুইটা কি আছে, এক্স এন্ড ওয়াই আছে, বাস দুইটা নিলাম, আর তো নাই দুইটা। দেখো দুইটা এক্স এন্ড ওয়াই নিয়েছি, দুইটা থাকা একটাই হবো, আর তো হবো না, বাস। আর একটা কিন্তু সাবসেট আছে যেটাকে আমরা কি বলি, ফাই বলি, এটা কিন্তু মনে রাখবা। তো এই কয়টা সাবসেট আছে, এখন এই কটা সাবসেটকে নিয়ে একটা বড় সেট বানাও, এই যে এরকম করে বড় সেট বানাই দিছি। আর এই সেটটাই আমাদের কি হবো কও, এই দিস ইজ দ্য পাওয়ার সেট অফ দিস সেট। বুঝতে পারছো? দিস ইজ দ্য পাওয়ার সেট অফ দিস সেট। পাবা, তার মানে কোনটা অপশন কারেক্ট হবে, দেখো ফার্স্ট অপশন উইল বি দ্য কারেক্ট অপশন। একদম ইজি, তাই না? একদম পানি পানি, আই থিঙ্ক তোমরা আরামসে করতে পারো, একদম পানি পানি না, ছোটা বাচ্চা কা খেলে, বাস।
अभी देखो ये क्वेश्चंस, इसमें देखो क्या लिखा है, দেখো ভালোভাবে দেখো, একদম পুরো জ্বর সর্দি হয়ে আছে, একদম মানে কি বলবো, নিকাশ নিতেই হতেছে, প্রবলেম হতেছে, কিন্তু তথাপি ক্লাস করতেছি কারণ আমার মন নাই তোমাদেরকে ক্লাস মিস করা। ঠিক আছে, যেহেতু তোমাদের ক্লাস রুটিন দিয়েছি, সো ডেফিনেটলি আমি ক্লাস কন্টিনিউ করব, আর উইথিন 5 মান্থ আমি এনি হাউ তোমাদের সিলেবাসটাকে কমপ্লিট করব। আর একটা কথা মনে রাখবা, দেখো আমি কিন্তু ক্লাস 10 আর 12-এর জন্য কিন্তু এরকমভাবে পুরো লেকচার সিরিজ তৈরি করতেছি বা লাইভ ক্লাস করতেছি। তো তোমাদের যদি ভাইটি থাকে বা সিনিয়র যদি কেউ থাকে, তোমাদের রিলেটিভস থাকে, তাদেরকে কিন্তু শেয়ার করবা, ঠিক আছে? আচ্ছা, এখানে দেখো হুইচ অফ দ্য ফলোয়িং ইজ অ্যান ইনফাইনাইট সেট, এখানে বলছে কোনটা ইনফাইনাইট সেট হয় সেটা আমাদের দেখতে লাগে। এখন দেখো যে প্রথম সেটটা আমাদের কতগুলো আছে, 1 2 3 4 আপ টু 100 অবধি আছে। তো 100 অবধি যদি থাকে এটা তো ফাইনাইট হয়ে গেল, তাই না? এটা কাউন্ট করতে পারতেছি, লিমিটেড এলিমেন্টস আছে, তার মানে এটা ফাইনাইট। এখানে দেখো যে এ ই আই ও ইউ 5টা এলিমেন্ট আছে, তো এটাও তোমার কি হবো, ফাইনাইট হবো। এইখানে তুমি দেখো যে এক্স যে প্রাইম নাম্বার লেস দেন 50, আচ্ছা 50 থেকে ছোটো কতগুলো প্রাইম নাম্বার আছে, অবভিয়াসলি আমরা যদি এখন লিখি অবভিয়াসলি কাউন্ট করতে পাবো, তার মানে এটাও কত হবো, লিমিটেড এলিমেন্ট থাকবো, তার মানে এটাও কি হবে না, ইনফাইনাইট হবে না, এটা ফাইনাইট সেট। কিন্তু এই যেটা দেখো এক্স ইজ অ্যান ইভেন নাম্বার, এখন ইভেন নাম্বার বা ইভেন ন্যাচারাল নাম্বার কতগুলো আছে, এখানে আনলিমিটেড কোনো ইভেন নাম্বার আছে জানো, একদম আনলিমিটেড আমরা যাই থাকবো, ইনফাইনাইট নাম্বার অফ আছে, ইভেন নাম্বার আছে, তাই না? তার মানে এইটা কি হবো, এইটা হবে তোমার ইনফাইনাইট সেট, বুঝতে পারছো? তার মানে দিস ইজ দ্য ইনফাইনাইট সেট। কারো কিবা ডাউট আছে এখানে, কারো কিবা ডাউট আছে, কারো কিবা ডাউট আছে নাকি? নাই? কারো কিবা ডাউট আছে? কোনো ডাউট আছে? নাই? ওকে, সো ডাউট যেহেতু নাই, তাহলে আমি নেক্সট কোশ্চেন দেবো। এখানে দেখো যে একদম ইজি কোশ্চেন দিছে, দেখো পরীক্ষাত আসা কোশ্চেন, একদম ইজি। দেখো ইফ ইউ ইকুয়াল টু দিস ওয়ান, এ ইকুয়াল টু দিস ওয়ান, দেন এ কমপ্লিমেন্ট আমাদের লাগে। দেখো এ দেওয়া আছে, ইউ দেওয়া আছে, ইউ মিনস ইউনিভার্সাল সেট, আমাদের কি করতে লাগে, এর কমপ্লিমেন্ট করতে লাগে। তো আমরা কমপ্লিমেন্ট মানে কি জানি, দেখো কমপ্লিমেন্ট মানে ইউনিভার্সালের থেকে সেই সেটটাকে মাইনাস করে দেওয়া। মাইনাস করে দেওয়া মানে একটা সেট থেকে আর একটা সেট মাইনাস কোন সময় করি, কি কেমন করে করি, জাস্ট কমন এলিমেন্টটা মাইনাস করে দিই, তাই না? তো এখন দেখো এ আর ইউ এর মাঝে কমন এলিমেন্ট কি আছে, দেখো এখানে 2, এই যে 2 আছে, 2 তার মানে ক্যান্সেল হয়ে যাবে, 4 4 ক্যান্সেল, তারপরে 6 আছে, 6 ক্যান্সেল। তার মানে এই যে 2 4 6কে ক্যান্সেল করে ডিলিট করে দেয়, বাকিগুলাকে নিয়ে একটা সেট বানাও। তার মানে কি কি থাকবো বলো, এখানে 1 থাকবো, এখানে 3 থাকবো, এখানে 5 থাকবো, 7 থাকবো, 8 থাকবো, বাস। সো দিস ইজ নাথিং, দিস ইজ দ্য এ কমপ্লিমেন্ট। তো এখন দেখো কোনটা অপশন কারেক্ট হবে, 1 3 5 7 8, তার মানে দিস বি অপশন ইজ দ্য কারেক্ট অপশন, রাইট? পাবা করতে, ওকে, বাস ডাউট নাই কোনো, তাই না? বাস এটা দেখো, এইটা তো একদম ইজি কোশ্চেন্স, এইটা তো একদম ইজি কোশ্চেন্স, ডাইরেক্ট ফর্মুলা, এরকম টাইপের কোশ্চেন আমি কিন্তু লাস্ট ক্লাসেও করে দিয়েছিলাম, তাই না? এখানে দেখো এন অফ এ কত আছে 50, এন অফ বি হলো 40, ইন্টারসেকশন হলো 20, তাহলে ইউনিয়ন কত হবো? তোমরা জানো একটা ফর্মুলা, এই ফর্মুলাটা জানো না? না, এটা কতবার যে আমি লিখলাম এখানে, এইটা কত হবো, এ, এইটা বি, এইটা হবো মাইনাস ইন্টারসেকশন, তাই না? এখন তুমি জাস্ট বসাই দাও, এর মধ্যে কত আছে 40, বাস 40, বির মধ্যে কত আছে 20, মাইনাস ইন্টারসেকশনে কত আছে, ও সরি ভুল করেছি আমি, তাই না? ভুল হয়ে যায়, মানুষ মাত্রই ভুল। এর মধ্যে কত আছে দেখো 50টা আছে, তো এখানে 50 বসায় দাও, প্লাস বির মধ্যে কত আছে 40 আছে, বসায় দাও, কমনে কত আছে 20 বসায় দাও, তো কত হবো 50 প্লাস 40 কত হবে 90, 90 থেকে 20 গেলে কত হবে 70। So this 70 is the correct option, so with this option will be the correct, so B option is the required correct answer, right? So this is the correct answer. পাবে করতে, ওকে ওকে, বাস ডান, আমি এখানে করে দিছি। এখন এইখানে দেখো
এই কোশ্চেনটা দেখো একদম ছোট ছোট কোশ্চেন্স কিন্তু আমার এখানে নিছি আমি, বাট অল দ্য কোশ্চেন্স আর ইম্পর্টেন্ট। মনে রাখবা কোশ্চেন্স আর ইজি বাট দিস কোশ্চেন্স আর রিয়েলি রিয়েলি ইম্পর্টেন্ট, রাইট? কারণ এগুলো পরীক্ষাতে আইছিল আশা কোশ্চেন মানে। সো দেখো এখানে দিছে ইফ এ ইকুয়াল টু দিস সেট দেন হোয়াট ইজ এ। তো এ কী দেওয়া আছে? সেট বিল্ডার ফর্মে দেওয়া আছে। এখানে কোনটা হবো? রোস্টার ফর্মে। দেখো অপশন প্রত্যেকটাই কি আছে? রোস্টার ফর্মে দেওয়া আছে। তো এখন এখানে তুমি যদি ভালোভাবে দেখো এখানে কি বলছে? এক্স ইজ এ ডিজিট ইন দ্য নাম্বার দিস। এই যে একটা নাম্বার দেওয়া আছে না, এই নাম্বারের ডিজিটগুলো হবে কি? এক্স। তার মানে এর মধ্যে কী কী থাকবো? জাস্ট ডিজিটগুলো থাকবো। ডিজিট কী কী আছে দেখো, 7 আছে, তারপরে 8 আছে, তারপরে 6 আছে, 2 আছে, বাস এই ডিজিটগুলো নিয়ে এরকম করে লিখে দাও। এইটাই তো তোমার সেট, তাই না? তার মানে কোনটা হবে দেখো, যে ফার্স্ট অপশন উইল বি দ্য কারেক্ট অপশন। বাস বুঝতে পারছো তো? ফার্স্ট অপশন ইজ দ্য কারেক্ট অপশন। একদম ইজি। খালি জাস্ট কি বলছে? এক্স ইজ এ ডিজিট ইন দ্য নাম্বার দিস ওয়ান। এই নাম্বারের যতগুলো ডিজিট আছে সেই নাম্বারের ডিজিটগুলো কালেক্ট করে একটা সেট বানাইছে। সো দিস ইজ দ্য কারেক্ট অ্যান্সার। বাস এখানে দেখো একদম সেম কোশ্চেন্স, একদম সেম কোশ্চেন্স লাস্ট ক্লাসও আমি করছিলাম। একদম ইজি কোশ্চেন্স, ঠিক আছে? একদম ইজি কোশ্চেন্স। দেখো কি বলছে? ইন এ ক্লাস 60 স্টুডেন্ট, একটা ক্লাসে 60টা স্টুডেন্ট আছে। 35 প্লে ক্রিকেট 35 খেলে, 25 প্লে ফুটবল 25 জনে ফুটবল খেলেন, 50 প্লে বোথ দুইটাই 50 খেলে, 15 স্টুডেন্ট আছে দুইটাই খেলে, মানে ক্রিকেট অ্যান্ড ফুটবল দুইটাই খেলে। এখন বলছে হাউ মেনি স্টুডেন্ট প্লে নাইদার গেম। তো নাইদার গেমের ফর্মুলা কি আসছিল কও? এই যে এন অফ নাইদার। কও এন অফ নাইদার মানে কি ছিল? এন অফ নাইদার মানে ছিল টোটাল মাইনাস ইউনিয়নটা, তাই না? টোটাল মাইনাস এন অফ ইউনিয়ন। ইউনিয়নের মধ্যে কয়টা এলিমেন্ট থাকে ওইটা যদি মাইনাস করে দাও টোটালের থেকে, তাহলে কি হয়? এটা নাইদারের মধ্যে আসে। তো এখন ইউনিয়নটা বাইর করবো। আর ইউনিয়নের ফর্মুলা যেহেতু আমাদের এখানে নাই, তো আমরা ইউনিয়নের ফর্মুলা বাইর করবো। দেখো যে তো আমরা এখানে ক্রিকেট মানে সি ধরলাম, ফুটবল মানে অ্যাপ ধরলাম। মনে রাখবা ক্রিকেট মানে সি, ফুটবল মানে অ্যাপ। তাহলে এই যে এই ফর্মুলাটা যে আমি লিখছিলাম মনে আছে? ক্রিকেট ইউনিয়ন অ্যাপ ফুটবল, সি এফ মানে এটা হলো প্রথমটা প্লাস সেকেন্ডটা মাইনাস অফ তাদের কমন, ঠিক আছে? এইটা ছিল না? বাস তো এইখানে তোমরা জাস্ট খালি ভ্যালুগুলা বসায় দাও, আমরা ইউনিয়নটা পাই যাব। আমাদের ইউনিয়নটা পাওয়ার পরে আমরা এখানে বসায় দিলে আমাদের যেটা অপশনে যেটা লাগে আমাদের সেটা পাওয়া যাবে। এখন দেখো এই যে ক্রিকেট এন অফ সি কত আছে? এন অফ সি আছে 35, তাই না? আচ্ছা এন অফ এফ তার মানে ফুটবল থাকে কয়টা আছে? 25টা আছে। আর দুইটার মধ্যে থাকে ইন্টারসেকশন মানে দুইটা, বোথ মানে কয়টা আছে? 15। এখন তুমি ভালোভাবে সিম্পলিফাই করো তো। এই যে 35 প্লাস 25 কত হবো? 35 প্লাস কত 25 কত হইতেছে? আর 60 থেকে তুমি যদি 15 বাদ দাও কত হবো? কও 60 থেকে যদি 15 বাদ যাও কত হইতেছে? 45। তো এইখানে আমরা পাইতেছি কত? 45টা, ঠিক আছে? তো ইউনিয়নের মধ্যে আছে 45। তো এইখানে টোটাল হলো তোমার 60, তার থেকে মাইনাস করে দাও ইউনিয়ন। তো টোটাল এটা যদি মাইনাস করে দাও কত আসবে? 15 আসবে, তাই না? 60 মাইনাস 45 মানে 15। দ্যাট মিনস দিস বি অপশন উইল বি দ্য কারেক্ট অপশন। তো দেখো কোশ্চেন বহুত ইজি, কোশ্চেন কিন্তু বহুত ইজি, এখানে কোনো ডাউট নাই। এখানে আমি একদিন রিপিট করতেছি, বলছি একটা ক্লাসে 60 জন স্টুডেন্ট আছে, তার মধ্যে 35 জনে ক্রিকেট খেলে, 25 জনে ফুটবল খেলে, 15 জনে দুইটাই খেলে। তাহলে এমন কতগুলো স্টুডেন্ট আছে যারা একটাও খেলে না? তো আমাদের ফর্মুলা হলো যে একটাও না খেলা স্টুডেন্টের সংখ্যা হলো টোটাল মাইনাস তাদের ইউনিয়নের মধ্যে থাকা কতগুলো আছে, ঠিক আছে? তো যদি ইউনিয়ন নাই, কিন্তু আমাদের এই যে এন অফ ফার্স্ট এটা দেওয়া আছে, মানে ফার্স্ট খেলায় কতটা আছে, সেকেন্ড খেলায় কতজন আছে, বা দুইটাই খেলা কতজন আছে, এটা সবগুলো আছে। তো ওখান থেকে আমরা ইউনিয়ন বাই করে নিব, তাই না? তো ইউনিয়নের ফর্মুলা ছিল এই যে সি ইউনিয়ন অ্যাপ মানে এন সি প্লাস এন এফ মাইনাস এন ইন্টারসেকশন অ্যাপ। তো এইখানে সি কয়টা আছে? সি মানে ক্রিকেট ধরছি, ক্রিকেট কয়টা আছে? 35।
ফুটবল কটা আছে 25, দুইটাই খেলা কটা আছে 15, তো 25 প্লাস 35 মাইনাস 15 মানে 45। তো তার মানে ইউনিয়নে কটা পেলাম আমরা 45 পেলাম, ঠিক আছে। তো টোটাল হলো 60 থেকে ইউনিয়ন বাদ দাও, আমরা পাবো 15। দ্যাট মিনস দ্য 15 স্টুডেন্টস আর দেয়ার হুইচ কি করে একটাও খেলে না, ঠিক আছে। পাবা করতে বাস, এই যে এখানে আমি করে দিছি, লাগলে স্ক্রিনশট মারে নাও বাস। কি অসুবিধা আছে, স্ক্রিনশট মারতে তোর কোনো অসুবিধা নেই, স্ক্রিনশট মারে নাও। এখন এই কোশ্চেনটা দেখো, দেখো এগুলো কোশ্চেন কিন্তু পরীক্ষার আসা কোশ্চেন, তার জন্য আমি বারবার বলতেছি তোমরা ভালোভাবে ক্লাসগুলো নোট করে রাখো। দেখো কি বলছে, হোয়াট ইজ দ্য ইউনিভার্সাল সেট ফর মাল্টিপল অফ 5 অ্যান্ড মাল্টিপল অফ 10 বিটুইন 1 and 50। দেখো মাল্টিপল অফ 5 আর মাল্টিপল অফ 10 এর জন্যে বিটুইন একটা কথা দিছি এখানে, মাল্টিপল অফ 10 আর 5 এর জন্য আমাদের ইউনিভার্সাল সেট লাগে, বাট ইন বিটুইন 1 and 50, তার মানে 1 এর থেকে আপ টু 50 অবধি এখানে কনসিডার করছে। আর ওখানে ইউনিভার্সাল সেট কি হতে পারে, কার জন্য, মাল্টিপল অফ 5 আর মাল্টিপল অফ 10 এর জন্য। আচ্ছা তুমি এখন দেখো মাল্টিপল অফ 5 মানে কি কি আছে কও, 5 আছে, 10 আছে, 15 আছে, 20 আছে, এগুলো কার মাল্টিপল, 5 এর মাল্টিপল, তাই না। 25, তারপিছনে কত আছে কও, 30, 35, তারপরে 40, 45 অ্যান্ড আছে কত 50, এরকম টাইপের আছে। এগুলো হলো কি মাল্টিপল অফ 5। আর এখানে তুমি যদি 10 এর থেকে 1 এর থেকে আপ টু 50 অবধি যদি মাল্টিপল অফ 10 বেস কও, তারপরে কত 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 হবো কও, মাল্টিপল অফ 10 এর মধ্যে কত হবো, 10, 20, 30, 40 আর 50, এগুলো তো থাকবো, তাই না। বাস এখন এদের জন্য ইউনিভার্সাল সেট কোনটা হইতে পারে। এখন এই দেখো এই দুইটা যদি আমরা এই করি, এই দুইটার জন্য একবার কি নিলাম মাল্টিপল অফ 10 নিলাম, আর একবার কি নিলাম মাল্টিপল অফ 5 নিলাম। তো মাল্টিপল অফ 5 এর মধ্যে সবগুলো থাকবো, এখানে মাল্টিপল অফ 10 এর মধ্যে খালি এইটা থাকবো, এইটা থাকবো, এইটা থাকবো, এইটা থাকবো, বাস। তো এখন এদের জন্য ইউনিভার্সাল সেট কি হবো কও, ইউনিভার্সাল সেট মানে কি ওই সিস্টেমটার সবার থেকে বড় সেট, তার মানে এমন একটা সেট হওয়া লাগবো এই দুইটার থেকে বড় হওয়া লাগবো, বুঝতে পারছো। তো বড় হবার গেলে কি দেখো যে এখানে এটা হবো কি ফার্স্ট সিটা হবো কি হবে না, কারণ দেখো এখানে 5, 10, 15 আর 20 এই করে দেওয়া আছে, 25, 30 এগুলো তো থাকতে হবে, কারণ বড় লাগে, এটা তো ছোট হয়ে গেল, হবে না। এখানে 5, 15 এটাও হবে না, এটা দেখো 10, 20, 30 এটাও হবে না, কারণ দেখো এইখানে 5, 15 এগুলো আছে এখানে, কিন্তু এগুলো এখানে যেমন একটু বড় হলো না। কিন্তু এই যে ফার্স্ট যেটা সেট আছে না, এইটার মধ্যে দেখো এটা সবগুলো এলিমেন্ট এখানে আছে, এই যে এইগুলো যতগুলো আছে না সবগুলো এখানে আছে, তো 5, 10, 15 সবগুলো আছে, তার মানে দিস ইজ দ্য ইউনিভার্সাল সেট হুইচ উই ক্যান অ্যাজম, রাইট। বুঝতে পারছো কও কও, কারো কিবা ডাউট আছে এখানে। আমরা এটাকে ইউনিভার্সাল সেট হিসেবে চুজ করতে পারি এখানে ফর দিস কোশ্চেন্স, রাইট। কারো কিবা ডাউট আছে দেখো, আমি একবার অ্যাগেন রিপিট করতেছি, কারণ ইউনিভার্সাল সেট আমরা কি হলো যে একটা যে সিস্টেমে বা যে সিচুয়েশনে আমরা কি করব কথা বলবো, সেই সিস্টেম বা সেই সিচুয়েশনের মধ্যে সবার থেকে বড় সেট তাকে আমরা ইউনিভার্সাল সেট বলি। এখন আমাদের বলছে 5 এর মাল্টিপলস আর 10 এর মাল্টিপল থাকা, 5 এর মাল্টিপল 10 এর মাল্টিপল থাকা, দুইটা সেট। তো এদের ক্ষেত্রে আমাদের ইউনিভার্সাল সেট কী হবে দেখো, 5 আর 10 এর মধ্যে কিন্তু এখানে দিয়েছে 1 আর 50 এর মধ্যে থাকা লাগবে, কিন্তু এখানে দেখো যে আমরা জানি 5 এর মাল্টিপল 1 আর 50 এর মধ্যে এই কটা আছে, 10 এর মাল্টিপল এই যে আমি এই যে এইগুলো যে মার্ক করে দিয়েছি এই কটা আছে। তো আমাদের যদি এদের যদি ইউনিভার্সাল সেট আমরা বাই করতে চাই, তাহলে অবভিয়াসলি এই এলিমেন্টসগুলো যেগুলো আছে সবগুলো সেট যেটা আছে না, এই সেটের থেকে কী হওয়া লাগবে বড় হওয়া লাগবে বা সমান হতে লাগবে, ঠিক আছে। তার মানে এর প্রত্যেকটা এলিমেন্টে ওখানে থাকতে লাগবে। তো এই যে দেখো তলের যে তিনটা সেট আছে এখানে এই কন্ডিশনটা স্যাটিসফাই করে না, একটাও স্যাটিসফাই করে না, কারণ এই দেখো এই যে এটা আমাদের যেমন ধরো 5 নাই, তার মানে এটা হবে না। সেকেন্ডটায় দেখো তোমার কত নাই 25 নাই, তার মানে এটা হবে না। থার্ডটায় দেখো এখানে কত আছে 45, 50, 60 এগুলো নাই, 50 নাই, নাই, ঠিক আছে, এটা হবে না। তার মানে আমাদের একটাই বাকি আছে, এটা তুমি ভালো করে দেখো সবগুলো এলিমেন্ট এখানে আছে, তার মানে দিস ফার্স্ট অপশন ইজ দ্য কারেক্ট অপশন, রাইট। ওকে, বললাম এটা না।
এটা দেখো, হোয়াট ইজ দ্য ইন্টারসেকশন অফ সেট অফ ইভেন নাম্বারস অ্যান্ড সেট অফ মাল্টিপল অফ 3। আচ্ছা কও, ইভেন নাম্বার ইন্টারসেকশন লাগে ইভেন নাম্বারের মাল্টিপল অফ কিসের, তোমার 3 লাগে। আচ্ছা কও, ইভেন নাম্বার তোমরা যদি নিবার চাও, ইভেন ন্যাচারাল নাম্বার কী কী আছে, 2 আছে, 4 আছে, 6 আছে, 8 আছে, এগুলো কি ইভেন ন্যাচারাল নাম্বার। আচ্ছা মাল্টিপল অফ 3 যদি নিবার চাও, 3 আছে, কি আছে তোমার, তারপরে 6 আছে, তারপরে কত হবো কও, 3, 6, 9 হবো, তারপরে 12 হবো, তারপরে কত হবো, 15 হবো, এগুলো হবো। তোমাকে এখন বলছে এদের ইন্টারসেকশন কী হবে। আচ্ছা তুমি দেখো, ইন্টারসেকশন যদি নাও, এখানে আরও অল্প বেশি বাড়াই দিই আমি, হ্যাঁ, 6, 8, তারপরে কত হবো, আর 10 হবো, 12 হবো, তাই না, 14 হবো, 16 হবো, এগুলো। এখন তুমি যদি এদের ইন্টারসেকশন নাও, ইন্টারসেকশন মানে কমনগুলো আমাদের কী কী থাকবো কবে, যেখানে 2 আছে, এখানে 6 আছে, 6 আছে, তার মানে 6 থাকবো। তারপরে দেখো যেখানে 12 আছে, এখানে 12 আছে, এখানে 12 আসবো, এইগুলো আসবো, কিন্তু এইগুলো আসবো। ঠিক আছে, তুমি যদি এরকম কন্টিনিউ ডট ডট যেতে, এখানে যদি তুমি ই করো তো এসে যাবো, এটা ডট ডট, হ্যাঁ, এটা কিন্তু ডট ডট যেতে হবে রে, এটা হাজারও আছে, কারণ আমি ন্যাচারাল নাম্বার নিচ্ছি। ঠিক আছে, এখন দেখো তুমি যদি ফাইনাল ইন্টারসেকশনটা, আচ্ছা এটাকে আমরা এ ধরলাম, এটাকে আমরা বি ধরলাম, আর এটা আমাদের কি তাহলে এ ইন্টারসেকশন বি। এখন তুমি যদি এই যে এ ইন্টারসেকশন বিকে যদি ভালোভাবে লক্ষ্য করে দেখো, এলিমেন্টস করে কীরকম আছে, 6 আছে, তারপরে 12 আছে, তারপরে তুমি কত পাবা জানো, 18 পাবা, এরকম এসে যাবো। ঠিক আছে, তার মানে দিস ইজ দ্য কালেকশন অফ অর সেট অফ মাল্টিপল অফ 6 মাল্টিপল আসবো। তার মানে কোনটা অপশন কারেক্ট হবো, এই যে সি অপশন ইজ দ্য কারেক্ট অপশন, দিস ইজ দ্য মাল্টিপল অফ 6। মনে রাখবা কিন্তু পাবা না এরকম করে করতে। দেখো এখানে 2টা সেট দিছে, একটা হলো ইভেন নাম্বার, তো ইভেন নাম্বার আমি এরকম করে নিলাম, আর একটা হলো মাল্টিপল অফ 3 নিলাম, পাস। এটার ইন্টারসেকশন লাগে, ইন্টারসেকশন মানে কমন, তো কমন নিয়ে দেখলাম এখানে 6, 12 এগুলো আসে, 12, 18 এরকম আসবো, তার মানে এটা কি মাল্টিপল অফ 6, তো এটা হবে কারেক্ট অপশন। বাস, ইজ ইট ওকে? বাস পাবা তাহলে না, এটা দেখো, আই থিঙ্ক এটা তোমরা করতে পারবা। হ্যাঁ, এরকম টাইপের কোশ্চেন সিম্পলি আমি জাস্ট এটা করে দিব না, কারণ এটা তোমরা এরকম টাইপের বহুতগুলো কোশ্চেন আমি করছি, জাস্ট এ দেওয়া আছে, বি দেওয়া আছে, এ মাইনাস বি করা লাগে, পাবা। বাস, সো আই থিঙ্ক এই এমসিকিউ কোশ্চেন যতগুলো আমি এই চ্যাপ্টারের মধ্যে করলাম, আই থিঙ্ক দিস কোশ্চেন্স আর এনাফ, রাইট? তোমরা যদি এই কোশ্চেন্সগুলো ভালোভাবে জাস্ট যদি বুঝা প্র্যাকটিস করতে পারো, ঠিক আছে, যদি জাস্ট বুঝা যদি প্র্যাকটিস করো, তাহলে কিন্তু পরীক্ষার যে কোনো কোশ্চেন্স আসলে তোমরা করতে পারবা। ঠিক আছে, কিন্তু একটা জাস্ট মনে রাখবা, যখনই প্র্যাকটিস করবা কোনো ডাউট থাকতে লাগে না, একদম ক্লিয়ার হতে লাগে, কোনো ডাউট থাকা লাগে না, একদম বুঝা পড়তে লাগবো। তার সেই কোশ্চেনের ব্যাকগ্রাউন্ডে কী কী ফর্মুলা লাগে, কী কী লজিক ইউজ করতে লাগে, সেগুলো ভালোভাবে বুঝা যদি তোমরা এখন অবধি করছো, তাহলে এমসিকিউ কোশ্চেন যদি তোমাদের পরীক্ষা দিয়ে সেট থিওরি থেকে আসে, তাহলে আরামসে তোমরা করতে পারবা। ঠিক আছে, তো হোপ তোমাদের এই লাইভ ক্লাসটা বহুত হেল্পফুল হবে। তো তোমরা যদি পারো তোমার ফ্রেন্ডসগুলোকে একবার শেয়ার করে দাও। যদি ফেসবুকে দেখতেছো তাহলে আমার ফেসবুক পেজটাকে তোমরা ফলো করে রাখো, আর যদি ইউটিউবে দেখতেছো তাহলে সাবস্ক্রাইব করে রাখো, আর তোমার ফ্রেন্ডসগুলোকে শেয়ার করে দাও, তোমাদের ফেসবুক আইডির থেকে কাইন্ডলি একবার করে শেয়ার করে দাও। ঠিক আছে, আর কোনো যদি ডাউট থাকে তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো, বা তোমাদের যদি ইচ্ছা থাকে যে না, বা কোনো একটা চ্যাপ্টার, সেটা 10-এর হোক, 11 হোক বা 12-এর হোক, যে কোনো একটা চ্যাপ্টার তোমাদের কমপ্লিট করতে লাগে, বা কোনো একটা টপিকস আদার দেন এই সেট থিওরি, বা অন্য যে কোনো তোমরা যদি লাগে, তোমরা জাস্ট খেলে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে দিবা, আমি তার উপরে একটা সুন্দর করে একটা ভিডিও লেকচার বানায় তোমাদেরকে পাঠিয়ে দেবো। ঠিক আছে, বাই বাই, ওকে, দেখা হচ্ছে, ওকে।